নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। কেমন আছো সবাই? আশা করবো ভালোই আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 8:30 বাজে। তো ঘুম থেকে উঠেছি, আজকে সকাল সকালে উঠতে পেরেছি। তো যাই হোক, বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে একটুখানি বাইরে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তাই একটু ছাদে চলে আসলাম আর ভাবলাম যে এখান থেকে আজকের ব্লগটা শুরু করা যাক। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, সাইকেলটা পা দিয়ে ঠেলে ওইদিকে ফেলতে গেলাম, তো পড়ে গেল। যাই হোক, আমি যখন ছাদে উনুনে এসে রান্না করি তখন মিষ্টিকে নিয়ে আসি, সঙ্গে নিয়ে বসে রান্না করি। তো ও তখন সাইকেলটা নিয়ে খেলা করে আর আমি বসে বসে রান্না করি। তো সেই কারণে সাইকেলটা ওপরেই রয়েছে, নিচে আর আনা হয়নি। তো যাই হোক, তারপরে সোজা ফ্রেশ হয়ে গামছাটা হাতে করে চলে আসলাম আয়নার সামনে, যেটা প্রত্যেক দিন সকালেই করে থাকি আর কি, আর মোটামুটি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তারপরে একটুখানি স্কিন কেয়ারটা করে নেবো। আর শীতের স্কিন কেয়ার বলতে আমি সেভাবে কোনো দিনই গরমকালেও বা শীতকালেও মানে সেভাবে বেশি কিছু ক্রিম আমি ইউজ করি না। শীতকালীন আমার সর্বজনীন এটা আমি সারা বছর মানে শীতের সময় আর কি এই ক্রিমটাই ব্যবহার করে থাকি। তো যাই হোক, তোমাদের সঙ্গে বললাম মানে শেয়ার করলাম আর কি। তো এবার চুলটাকে একটু বেঁধে নিয়ে যাব হচ্ছে কাজকর্মে, মানে রান্না বান্নায়। তো তার আগে আমার আরও একটা কাজ থাকে, সেটা হচ্ছে তোমরা তো জানোই যে খালি পেটে ওই যে জল খাওয়ার কাজটা, ফ্রেশ না হয়ে তো আর খাওয়া যায় না। অনেকেই ঘুম থেকে উঠেই খালি পেটে খেয়ে নেয়। তো আমি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরে এই যে খালি পেটে এই যে গরম জল আর কি, ফ্লাক্সে রাত্রেই তো আমরা মানে গরম জল খাই, তো সেটা ফ্লাক্সে রেখে দিই, সকালে মানে থেকে যায় আর কি। তো সেই জলটাই মানে এক্সট্রাভাবে আর গরম করতে হয় না, সকালেই খেয়ে নিই। তো আমি যখন জল খাচ্ছিলাম, মিষ্টি এসেছে, তো ওকেও দিই আমি প্রত্যেক দিনই সকালে। ওই ওর একটা ছোটো গ্লাস আছে সেটাতে করে। তো এখন দুজনে এই যে গ্লাসে নিয়ে কম্পিটিশান হচ্ছে কে আগে ফার্স্ট হতে পারে। তো যাই হোক, মিষ্টি দেখো তাড়াতাড়ি করে একদম খেয়ে বলছে আমি জিতে গেছি, মা তুমি হেরে গেছো। তো যাই হোক, এখন এই যে বলছে মা আমাকে ম্যাগি করে দাও, ম্যাগি খাবো। তো 2 প্যাকেট ম্যাগি এনেছে কালকে ওর বাপি। তো এখন বলছে যে মানে ও ছেঁড়ার চেষ্টা করছে আর কি, 1 প্যাকেট ছিঁড়ে আমাকে দিবে। তো 1 প্যাকেট ওকে রান্না করে দিতে হবে, তো পারলো না, শেষমেশ আমাকেই ছিঁড়ে দিতে হলো। আর এইদিকে রান্নাঘরে দেখো ভাত বসিয়েছি হচ্ছে মসুরির ডাল সেদ্ধ, আর ভাতে আলু দিয়েছি। তো আজকে যেহেতু অনেকটা সকালে উঠতে পেরেছি ঘুম থেকে, তাই হাতে বেশ কিছুটা সময়ও রয়েছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি বাজার থেকে, তাই ভাবলাম যে এখন দুপুরে যা যা সবজি করব সেগুলো একটুখানি কেটে ধুয়ে গুছিয়ে নিই। পরে এমনিতেও স্নানে যাওয়ার আগে তো আমাকে এটা করে রেখেই যাই আমি, তাই এখন যেহেতু সময় আছে তাই আর কি করে নিলাম। এখানে পেঁয়াজ কলি আছে, ফুলকপি, বেগুন। সত্যি কথা বলতে পেঁয়াজ কলি, ফুলকপি, বেগুন মানে কোনো রকম কপি আর খেতে ইচ্ছে করছে না, মানে একঘেয়েমি হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো সবজিও কেটে নিয়েছি, পেঁয়াজ কলি ভাজা, আলু ফুলকপির ভাজা, আর করবো হচ্ছে ডিমের তরকারি, তার জন্য আলু কেটে নিয়েছি। তো পরে স্নান ধান করে ওই যে উনুনে যাবো রান্না করতে। এখন এই যে কেটে ধুয়ে নিলাম। তো ধনেপাতাটা না বেশ 3-4 দিন হয়ে গেল সবজিটা আনা, তো ধনেপাতাটা বেশ শুকিয়ে গেছে। তো ভাবছি বাটা করব, সেটা আর করা হচ্ছে না। তো যাই হোক, আজকেও আর সকালে করা হবে না। তো এই যে ঘি দিয়ে খেলে আর করব না, আর যদি না খায় তবে করব, না তো দুপুরে করব। দেখা যাক কখন করি আর কি। তো চলো, চাটাও হয়ে এসছে আমার, ওইদিকে ম্যাগিটাও বসিয়েছি মিষ্টির জন্য। এবার ওকে আর কি ম্যাগিটা খেতে দেবো আর আমরা দুজনেই চা খাবো। তো চলো চাটা করে নিয়ে যাই। তো ফাইনালি চা নিয়ে ম্যাগি নিয়ে চলে এসেছি। আর আজকে জানো তো, মিষ্টি ওর বুনুকে নিয়ে এসেছে, মানে ও তো পারবে না, ওর বাপি এনেছে। তারপরে কার্পেটটার উপর বসেছে, যেই হিসু করে দিয়েছে, তাই কার্পেটটা আবার বাইরে বের করে রেখেছে যে কার্পেটটাকে একটু কেচে দেবো। তো সেই কারণে মেঝেতেই বসে এই যে খাচ্ছি এমনি। আর প্রচণ্ড ঠান্ডা জানো মেঝেটা, শীতকালে তো বসাই যায় না এমনি মেঝেতে। তো যাই হোক, এখন কি আর করা যাবে, তাড়াতাড়ি করে খেয়ে আগে উঠি। তো এখানে যে মিষ্টি ম্যাগি খাচ্ছে ও একা একা, আমি বলছি দে তোকে খাইয়ে দিই, বলছে না আমি একাই খেতে পারবো। তাই দেখো 2 হাত লাগিয়েছে খাওয়ার জন্য। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে 1:30 মতো, আর আমি নিজে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে এই যে চলে এসেছি ছাদে রান্না করতে। এখানে আলু ফুলকপি ভাজা করছি, আর ভাত হয়ে গেছে এইদিকে। ভাতটা এখন বেড়ে নিয়ে নিচে যাব, তারপরে হাঁড়িটা এখানেই মেজে নেবো ছাদে। তো আর এখানে হচ্ছে ওই যে পেঁয়াজ কলি ভাজা করবো আর ডিমের তরকারি, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। একদম বেশি কিছু করি না, মানে করবো না আর কি, করি না বলছি। তো যাই হোক,
আর এদিকে সমস্ত খড়িগুলো মানে জ্বালানিগুলো জোগাড় করে দিয়ে গেছে তোমাদের দাদাভাই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। মিষ্টি ওদিকে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন করতে এসেছি চা, আর এদিকে জল গরম করছি, কারণ রাত্রেবেলায় খাবারের সঙ্গে গরম জলটা লাগে। সারাদিন যেমন তেমন মানে ঠান্ডা জল খেয়ে হয়তো কেটে যায়, কিন্তু রাত্রেবেলায় ঠান্ডা জল একেবারেই খাওয়া যায় না। তারপরে আবার ওই যে কাশি ঠান্ডা লাগা তো আছেই। তো যাই হোক, এখন ওই যে চা যখন করছি তো ভাবলাম জলটাও গরম করে নিই, খেলে পারে খাওয়া হবে, কারণ ফ্ল্যাক্সে একটুও গরম জল নেই এখন। তো সেই কারণে চাটা আমার হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নেই এখন, তাই আমি এখন 1 কাপে চা করলাম আমার জন্য। তো এই যে জলটাও ফ্ল্যাক্সে আর কি ঢেলে নেব এখন। তো এখন চাটা নিয়ে এই যে সেলাই মেশিনের সামনে বসে বসে খাচ্ছি আর কি। তো অ্যাকচুয়ালি আমার ঘরে তো টেবিল নেই, সেলাই মেশিনটাই আমার এখন টেবিল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।